কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর 2024। আজকে আমরা প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আমাদের এখানে মূল গোল হচ্ছে প্রথম আলো বিশ্লেষণ করা এবং আমরা ফোকাস করি জব সেক্টরের দিকে। সো আমরা জব সেক্টরের যেসব ইস্যু আমাদের প্রয়োজন নেই সেটা আমরা দেখি না। তাহলে দেখেন, সংসদ সদস্যদের গাড়ি বিলাস সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যদের গাড়ি বিলাসে আমরা এটি দেখি যে 51 জন এই 7 জানুয়ারি নির্বাচনের পরে ভোটের পরে 51 জন গাড়ি কিন্তু উদ্যোগ নেয় এবং হচ্ছে যে গাড়িটার বাজার মূল্য হচ্ছে 12 কোটি টাকা, সেটা মাত্র 1.5 কোটি টাকায় কিনতে পারে সংসদ সদস্যরা। এবং এর মাধ্যমে হচ্ছে 2009 থেকে 23 পর্যন্ত আপনার প্রায় 3500 কোটি টাকার শুল্ক ছাড় পেয়েছে তারা। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ, শেখ হাসিনার নামে আরও 119টি হত্যা মামলা দায়ের করা হয়েছে, তার মন্ত্রীর আসামি। আমি উপরের দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন মিরাজ। আশা করি মিরাজ পারবে, কারণ মিরাজ খুবই ভালো খেলে। মিরাজের জন্য শুভকামনা। বিক্ষোভে প্রায় 200 শিল্প কারখানা উৎপাদন বন্ধ, এর মধ্যে হচ্ছে বড় ওষুধ শিল্প হচ্ছে 25টা। দেখেন, আমাদের ওষুধ শিল্প হচ্ছে আমাদের যে আপনার প্রয়োজন, আমাদের যে মেডিসিনাল যে নিড আছে সেটা 99% আমরা নিজেরাই প্রডিউস করি। আবার সেটা আমাদের কিন্তু এক্সপোর্টের বড় একটা ইনকাম আসে হচ্ছে মেডিসিন শিল্প থেকে। এই যে বিক্ষোভগুলো হচ্ছে এতদিন, সেটা হয় নাই কেন? এখানে সমস্যাটা কোথায়? এগুলো সব পলিটিক্যালি মোটিভেটেড। সো ওদেরকে হচ্ছে মোটিভেট করে রাস্তায় নামায় দেওয়া হচ্ছে যাতে তোমরা আন্দোলন করো। এই ব্যাপারটা নিয়ে কিন্তু হচ্ছে মানে প্রচুর স্টেপ নেওয়া উচিত। দেখেন যে পবিত্র ঈদ মিলাদুন্নবী হচ্ছে 16 সেপ্টেম্বর। আজিজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক। এই দুদকের বিরুদ্ধে হচ্ছে আগে হচ্ছে আপনার অনুসন্ধান চালানো উচিত। ভার্চুয়াল সভায় তারেক রহমান বলেছেন জাতীয় সরকার ও 2 কক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা বিএনপির। দেখেন, বিএনপির যে অবস্থা, বিএনপি যদি কালকে নির্বাচন দেয়, বিএনপি হয়তো মানে ওভাবে নির্বাচনে আপনার জিতে যাবে। বিএনপি মোটামুটি জিতে যাওয়ার সম্ভাবনা 99%। বাট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু বিএনপি যথেষ্ট স্ট্রাগল ফেস করবে, কারণ তারেক রহমান হচ্ছে এখনও বিদেশে। তার মধ্যে হচ্ছে খালদা জি অসুস্থ, উনি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, মানে একটা গুছাইতে টাইম লাগবে। সো বুঝে যাচ্ছে যে বিএনপি চাক আর না চাক, এই সরকারকে টাইম দিতে বিএনপি বাধ্য হচ্ছে। মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা নিয়ে তারেক রহমান বলেন যে এরকম অনেক মানুষজন আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন উন্নয়ন পরিচালনায় অংশগ্রহণ করতে চান। এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, ওনারা যাতে হচ্ছে আপনার অবদান, সংসদ সদস্য হিসেবে অবদান রাখতে পারে। দেখেন, একজন ডক্টরকে অবদান রাখার জন্য হচ্ছে আপনার পার্লামেন্টে থাকা লাগে না। একজন টিচার তখনই বেশি অবদান রাখতে পারে যখন তিনি ক্লাসে ভালো পড়ান। তো এখানে আমার মনে হয় উনি একটু হয়তো কথা প্রসঙ্গে বলে বলছেন এসব কথা। আর একটা ইস্যু হচ্ছে, আপনি কখনোই বাংলাদেশের মতো একটা ছোটো দেশে আপনি কখনোই চাপেন না যে 600-700 মানুষ এমপি থাকুক। এটা হচ্ছে আমাদের জন্য বিশাল বড় একটা বার্ডেন হয়ে যাবে। বরং 350 জনই আমাদের জন্য খুব একটা কম না, কিন্তু অনেক বেশি। এখানে যে ফ্যাক্টর চলে আসে যে আপনি যে অবদান রাখবেন, আপনি কী অবদান রাখতে যাচ্ছেন, কীভাবে রাখতে যাচ্ছেন, কোথায় রাখতে যাচ্ছেন, এইগুলো হচ্ছে ফ্যাক্ট। আমাদের 3টা অর্গান যদি ঠিকঠাক কাজ করে অবদান রাখার সুযোগ দিলেই হচ্ছে। একজন টিচার কিন্তু অবদান রাখতে পারো রিসার্চ পেপার দিয়ে। তো আপনি এমন একটা সিস্টেম ইকোনমি ভালো করেন যে টিচার হচ্ছে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রেস ফিল করবে না, কোনো স্টুডেন্ট তার সাথে বেয়াদবি করবে না, বা টিচার কোনো ঝামেলায় পড়বে না যে তার আপনার রিসার্চে কোনো ধরনের সংকট ক্রিয়েট হয়। এই ধরনের সমস্যা আপনি যত দ্রুত সলভ করতে পারবেন, তখন ওনাকে আপনি সরাসরি ক্ষমতায় এনে রাষ্ট্র গঠনে না এনে, তার রাষ্ট্র গঠন মানে কিন্তু শুধুমাত্র আপনার সংসদ থেকে যে রাষ্ট্র গঠন হয় ব্যাপারটা এরকম না, কিন্তু এটা হচ্ছে রং ধারণা। রাষ্ট্র পরিচালিত হয় গঠনে হচ্ছে সবগুলো অর্গান থেকে। যাক, আশা করি বুঝতে পারতেছি। এখন যেহেতু সংবিধান নিয়ে কথা হচ্ছে, অনেক আলোচনা করতেছে, তো আমরা হয়তো সামনে কিনে লাইভ করার প্ল্যান করতেছি। দেখেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত হয়েছেন লুৎফে সিদ্দিকী। তিনি এই অবস্থায় হচ্ছে উপদেষ্টা সমপরিমাণ পদমর্যাদার বেতন এবং অন্য ভাতা পাবেন। লুৎফে সিদ্দিকী চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান। তার বাবা AYBI সিদ্দিকী 1998 সালে আপনার থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের পুলিশের IGP ছিলেন। নারিতা ফ্লাইটে প্রতি মাসে লোকসান 20 কোটি টাকা, এবং এই বিমানটাকে এই রূপ ঢেলে সাজানো লাগে, এবং আগে যারা বদমাইশি করছে কিন্তু তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা উচিত। গ্যাস অপচয় চুরিতে ক্ষতি বছরে $100 কোটি। $100 কোটি চিন্তা করা যায়? দেখেন,
বাণিজ্যিকভাবে আন্তর্জাতিকভাবে 2 থেকে 3% অপচয় মানা যায়, বাংলাদেশের জন্য তা 5% হতে পারে। আসলে বিদ্যুৎ কেন্দ্র ভাড়া কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে অব্যবহৃত বিদ্যুৎ কেন্দ্র ভাড়া, যে আপনি ব্যবহার করবেন না তাও ভাড়া দিতে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। গণঅভ্যুত্থানে 800 জনের নিহতের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদত বার্ষিকী। যেভাবে ভবিষ্যৎ দখলে নেমেছে আফ্রিকার জ্যানজি, এটা নিয়ে হচ্ছে আজকে যদি আমি হচ্ছে এখনও পড়ি নাই, কারণ হচ্ছে আপনি জানেন যে এইসব ইন্টারন্যাশনাল টপিক নিয়ে আমি আলাদা একটা ভিডিও করি। তো যদি টপিকটা ভালো হয় আজকে রাতের মধ্যে আপনি পেয়ে যাবেন আমার যে নতুন আন্তর্জাতিক বেস্ট যে ইউটিউব চ্যানেলটা, আপনার সবাই সেটা সাবস্ক্রাইব করে নেবেন, ডিসক্রিপশানে সব দেওয়া আছে। সীমান্তে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল, এইগুলা প্রয়োজন। দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী নিয়ে আন্দোলন করবে, ওরা আন্দোলন করবে হচ্ছে আপনার ডোমেস্টিক জাতীয় ইন্টারেস্ট যেখানে আছে সেগুলো নিয়ে, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে ওরা জানবে গাজায় কীভাবে মানুষ মারতেছে। কিন্তু লাস্ট কয়েকটা বছর বা অনেকগুলো বছরে দেখি যে স্টুডেন্টদের এসবভাবে করে মাথা ব্যথা ছিল না, দেশ নিয়ে ভাবে না, জাতি নিয়ে ভাবে না, তারা হচ্ছে বিশ্ব নিয়ে ভাবে না, এখন আবার শুরু হয়েছে। এটা ভালো একটা দিক। সংবিধানের মূল ভিত্তিতে আঘাতকারীদের ষড়যন্ত্র রুখতে হবে বলে জানিয়েছে সিপিবি। মহান মুক্তিযুদ্ধের জাতীয় সঙ্গীত এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানের মূল ভিত্তির উপরে আঘাতকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। গতকাল তারা হচ্ছে একটা প্রোগ্রামে এই দাবি জানা। নির্ধারিত সময় অস্ত্র জমা পড়েনি অনেক। আওয়ামী সরকার আমলে যারা হচ্ছে লাইসেন্স নিয়েছিল এরকম ব্যক্তিদেরকে আগ্নেয়াস্ত্র ফেরত দেওয়ার জন্য মঙ্গলবারের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু হচ্ছে তারা অস্ত্র ফেরত দেয় নাই, অনেকেই দেয় নাই, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন করবে আশা জামাতের আমিরের। আচ্ছা দেখেন, আমার একটা ব্যাচ আছে, এখন আমাদের কয়েকটা ব্যাচ রানিং আছে, তার মধ্যে হচ্ছে বাংলা এবং ইংলিশ লিটারেচারের যে ব্যাচটা আছে এটা ভর্তি চলছে। সো এটা ক্লাস শুরু হবে হচ্ছে আগামী রবিবার এবং ভর্তি হওয়া যাবে রবিবার পর্যন্ত, এরপরে ভর্তি হওয়া যাবে না। কোর্সে মাত্র 100 টাকা, ক্লাস হবে শুধু সানডে। ডিটেলসটা আপনারা জেনে নেবেন আর কি এই ভিডিও ডিসক্রিপশানে। বিশ্ববিদ্যালয় আইনে গণতান্ত্রিক সংস্কার, এটা পড়াশোনা করতে পারেন নিজে, এখানে আসলে ডিসকাশনে কিছু নাই। এই পিসটা আমাদের প্রয়োজন নেই। আন্তর্জাতিক দেখি আমরা সম্পর্ক জোরদারের অঙ্গীকার, খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে চীন নিয়ে কিছু আমরা 46 যেখানে পাচ্ছি যে ধরে রাখা লাগবে। চীন আফ্রিকায় সামিট হয়েছে, যেখানে আফ্রিকার 53টা দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আর ভাবা হচ্ছে এখানে অবকাঠামো, জ্বালানি এবং শিক্ষা খাতের উপর জোর দিবে চীন। 2020 সাল থেকে এই সম্মেলনটা করে আসতেছে 3 বছর পর, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হামাস প্রধানসহ 6 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রের, বুঝতেই পারতেছেন মানে যুক্তরাষ্ট্র খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতেছে। মানে ওরা এমনিতেই বিতর্কিত অলরেডি ওয়ার্ল্ডে এই হামাস ইস্যুতে এবং হচ্ছে আপনার ইসরায়েল গাজা ইস্যুতে, এবং তারা আরও বিতর্কিত হচ্ছে। মোটামুটি ভালোই একটা ঝামেলায় পড়বে আশা করি। পাচারের টাকা আনা হবে, জব্দ হবে দেহি সম্পদ। আমাদের গভর্নর জানিয়েছেন যুক্তরাজ্যে শুধু একজনের 500 থেকে 600 বাড়ি। এটা দেখে আমি অবাক হয়ে গেছে, একজনের কীভাবে 600 বাড়ি থাকে। যদি উনি নাম বলে নেয়, আশা করি এগুলো পাবলিশ করা উচিত, কে নিচ্ছে, কার কোথায় বাড়ি আছে, কোথায় চাকরি করতে, এসব বলা উচিত আর কি। সালমান মুক্ত হলো আইএফআইসি, নতুন পর্ষদ গঠন করা হয়েছে। দেখেন এগুলো নিয়ে আপনার প্যানিক করবেন না যে কোন ব্যাংকে পর্ষদ গঠন করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, বা বর্তমানে প্রায় সবগুলো ব্যাংকেই বাদ দেওয়া হচ্ছে। এটা একটা বাংলাদেশ ব্যাংক বুঝে শুনে কাজ করতেছে। সো আপনারা এখন প্যানিক করে যদি সব টাকা তুলে ফেলেন, ব্যাংকের ঝামেলা হয়ে যাবে, আপনি টাকাও পাবেন। একটু ধৈর্য রাখেন, ব্যাংকিং সিস্টেম স্বাভাবিক হয়ে যাবে। জব প্রিপারেশনের কিছু ব্যাচ আছে, গ্রুপ আছে, যেখানে টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে ফাইল শেয়ার করা হয়, আপনারা অ্যাড হয়ে নিন। কথা কম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে বিজ্ঞাপন আমাদের জন্য ইম্পর্টেন্ট। তরুণ প্রজন্মের পালস বুঝতে হবে অবশ্যই, আবার তরুণ প্রজন্মকে কিন্তু ডেভেলপমেন্ট করা লাগবে, এটা কিন্তু বুঝতে হবে। আপনি যদি তরুণ প্রজন্মকে ডেভেলপ না করেন, তারপর পালস বুঝতে গেলে তার ঝামেলা আছে। সো তরুণ নেক্সট যে জেনারেশনটা বিল্ড হবে, অর্থাৎ এখন যাদের বয়স হচ্ছে ধরেন হচ্ছে 7-8, ওদেরকে ঠিক করে ডেভেলপ করা লাগবে, যাতে আগামী আপনার ওদের বয়স যখন 20-25 হবে, তখন যাতে হচ্ছে ওরা একদম স্মার্ট মানুষ থাকে। সবাই ভাগের মতো লড়াই করেছে, আসলেই বাংলাদেশ অসাধারণ খেলেছে। ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, তৎপরতা কম, ডেঙ্গু নিয়ে কাজ করা উচিত। 41 জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেছে খুলনা মেডিকেলে। এ হচ্ছে আজকের প্রথম আলো। পরীক্ষা আসার জন্য তেমন কিছু নাই আজকে মনে হয়েছে আমার। আপনার ইন্টারন্যাশনাল পেজে দেখতে পারেন, আর তেমন কিছু নাই। সবাই